أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি সূরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে সূরার নাম্বার 24, আয়াত 64, মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরা আন-নূরের পূর্বের সূরার নাম হচ্ছে সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিষয় নিয়ে আলোকপাত করেছেন। আরোগ্য লাভ, তৎক্ষণাৎ আরোগ্য লাভ সম্পর্কেও সূরা আল মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন। এক জায়গায় সূরা মুমিনুনের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের একটি ঘটনা বর্ণনা করেছেন যে একবার তিনি জনৈক রোগাক্রান্ত ব্যক্তির কানে এই আয়াত পাঠসমূহ করলে সে তৎক্ষণাৎ আরোগ্য লাভ করে। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি তার কানে কি পাঠ করেছ? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, যদি কোনো বিশ্বাসী ব্যক্তি এই আয়াতগুলো পাহাড়ের উপরে উঠে পাঠ করে দেয় তবে পাহাড় তার স্থান থেকে সরে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরা মুমিনুনের যে বর্ণনাটি আপনাদেরকে দিলাম, মূলত সূরা নূরের পূর্বের সূরা হওয়াতে বর্ণনাটি এখানে এনেছি। মূলত আমার আলোচনার বিষয় হচ্ছে সূরা আন-নূর। সূরা নূরের কতিপয় বৈশিষ্ট্য আছে। এই সূরার অধিকাংশ বিধান বিশেষ করে নারীর সতীত্ব সংরক্ষণ ও পর্দাপোশিদা সম্পর্কিত। এরই পরিপূরক হিসেবে ব্যভিচারের শাস্তি বর্ণিত হয়েছে। পূর্ববর্তী সূরা আল মুমিনুন মুসলমানদের ইহলৌকিক এবং পরলৌকিক সাফল্য যেসব গুণের উপর নির্ভরশীল রাখা হয়েছিল তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ ছিল নফসকে সংযত রাখা। এটাই সতীত্ব অধ্যায়ের সারমর্ম। এই সূরার মধ্য দিয়ে সতীত্বের প্রতি গুরুত্ব দানের জন্য এতৎ সম্পর্কিত বিধানবলী আলোচিত হয়েছে, যা অন্য কোনো সূরায় এভাবে বর্ণিত হয় নাই। এই কারণেই নারীদেরকে এই সূরা শিক্ষা দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। তাই মা বোনদেরকে বলবো, আপনারা রমজানে অনেকেই কোরআন খতম করেন। এই 24 নম্বর সূরাটি যখন আসবে তখন আপনারা দয়া করে অর্থসহ এই 24 নম্বর সূরা আন-নূর কমপক্ষে 5 বার তেলাওয়াত করবেন, অর্থগুলো পড়ার চেষ্টা করবেন। এ বিষয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের নামে এক পয়গাম লিখেছিলেন। অর্থাৎ ওই পয়গামে লেখা ছিল, হে কুফাবাসী, তোমাদের স্ত্রীলোকদেরকে সূরা আন-নূর শিক্ষা দাও। অতএব বুঝতেই পারছেন সূরা আন-নূর স্ত্রী লোকদের জন্য অর্থাৎ আমার মায়েদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এই সূরার ভূমিকা যে ভাষায় রাখা হয়েছে, অর্থাৎ শুরুটা যেভাবে দেওয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, সেটা হচ্ছে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা আনজালনা ফিহা। এই শব্দটা দিয়ে, এই বাক্যটা দিয়ে শুরু হয়েছে, যেখানে এটা একটা সূরা যা আমি নাজিল করেছি এবং দায়িত্বে অপরিহার্যতা করেছি। এতে আমি সুস্পষ্ট আয়াতসমূহ
অবতীর্ণ করেছি যাতে তোমরা স্মরণ রাখো। এই প্রথম আয়াতের অর্থ হচ্ছে এটা। এই আয়াতের মধ্যে আমরা কি শিখতে পারলাম? এই সূরা আন-নূর পুরা বিষয়টা আপনারা দেখবেন, পুরো বিষয়টা আপনারা অর্থসহ পড়বেন, কিন্তু পুরো অর্থের মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা সম্পর্কে অনেক বিষয়ে আলোচনা করেছেন। অনেক বিষয়ে আলোচনা করেছেন। যেমন আমি যদি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে ব্যভিচার একটি মহা অপরাধ এবং অনেক অপরাধের সমষ্টি। তাই শরীয়তে এর শাস্তিও সবচাইতে গুরুতর রাখা হয়েছে। সূরা আন-নূরের যে বিষয়টা আপনাদেরকে বলছি, হ্যাঁ, ব্যভিচারের শাস্তির পর্যায়ক্রমিক 3টা স্তর আছে। এই সূরার গুরুত্ব কতটুকু? ইসলামী আইনে কঠোর শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ এই সূরাটির মধ্যে কড়াভাবে রাখা হয়েছে। কঠিন শাস্তির বিধান এই সূরার মধ্য দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবগত করেছেন। ব্যভিচার সম্পর্কে 1টা, 2টা এবং 3টা, তিনটা বিষয়, 3টা বিধান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশদভাবে আলোচনা করেছেন। বিশদভাবে আলোচনা করেছেন। অতএব এই সূরা আন-নূর আপনারা একটু কষ্ট করে পড়বেন, অর্থসহ পড়বেন। যদি অর্থসহ পড়েন তাহলে আমার মনে হয় আপনারা অনেক কিছু জানতে পারবেন এই সূরা সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে, ব্যভিচারের শাস্তি সম্পর্কে। হ্যাঁ, আমি শুধু একটা উদ্ধৃতি দিব, সেটি হচ্ছে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করার সময় মুসলমানদের একটি দল উপস্থিত থাকা বাঞ্ছনীয়। ইসলামের সব শাস্তি, বিশেষত হুদুদ, প্রকাশ্য স্থানে প্রয়োগ করার পদ্ধতি প্রচলিত আছে, তাতে দর্শকরা শিক্ষা লাভ করে। কিন্তু এক্ষেত্রে একদল লোককে উপস্থিত থাকার আদেশ দান ব্যভিচারের শাস্তির বৈশিষ্ট্য। অশ্লীল ও নির্লজ্জ কারবার দমনের জন্যে ইসলামী শরীয়ত দূর দূরান্ত পর্যন্ত পাহারা বসিয়েছে। মেয়েদের জন্য পর্দা অপরিহার্য করা হয়েছে। পুরুষদেরকে দৃষ্টি নত রাখার আদেশ করা হয়েছে। অলঙ্কারের শব্দ ও নারী কণ্ঠের গানের শব্দ নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটা নির্লজ্জ কাজে উৎসাহ যোগায়। সাথে সাথে যার মধ্যে এসব ব্যাপারে ত্রুটি পরিলক্ষিত হয় তাকে একান্তই বোঝাবার আদেশ আছে, কিন্তু লাঞ্ছিত করার অনুমতি নেই। কিন্তু যে ব্যক্তি শরীয়তে আরোপিত বিধানসমূহ ভাঙিয়ে এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার অপরাধ সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়ে যায়, তদবস্থায় তার অপরাধ গোপন রাখা অন্যদের সাহস বাড়ানোর কারণ হতে পারে। তাই এই পর্যন্ত অপরাধ গোপন রাখার জন্যে শরীয়তে যতটুকু যত্নবান ছিল, এখন অপরাধীকে জনসমক্ষে হেয় ও লাঞ্ছিত করার জন্যেও ততটুকু যত্নবান। এই কারণেই ব্যভিচারের শাস্তি শুধু প্রকাশ্য স্থানে প্রয়োগ করে ইসলাম ক্ষান্ত হয়নি, বরং মুসলমানদের একটি দলকে তাতে উপস্থিত থাকার ও অংশগ্রহণ করার আদেশ দেয়া হয়েছে। অতএব বুঝতেই পারছেন, এই সূরা এমন একটি সূরা যেটা আমার মা বোনদের জন্য অতীব জরুরি। বিশেষ করে আপনারা এই সূরা নূর রমজান মাসে আপনারা 5টি বার পড়ার অনুরোধ করব, অর্থসহ। আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি এই সূরার বিভিন্ন আয়াত নিয়ে আমি সামনে আলোচনা করব। যদি আপনারা কমেন্টস করেন যে হ্যাঁ, বা কোন আয়াত আপনারা বুঝেন নাই, কোন আয়াতের অর্থ বুঝতে আপনাদের কষ্ট হয়েছে, বা এটার ব্যাখ্যা কী, বা এই সম্বন্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান কী ছিল, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার অনুরোধটি রক্ষা করবেন। আপনারা কমপক্ষে এই রমজান মাসে যখন 24 নম্বর সূরাটি পড়বেন,
তখন 24 নম্বর সূরাটি পড়বেন। তখন পুরো সূরা কমপক্ষে 5 বার পড়বেন, অর্থসহ বোঝার চেষ্টা করবেন। কোনো অর্থ বুঝতে গিয়ে যদি আবারও বলছি, কোনো সমস্যা হয় বা আপনারা আরও কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি ঠিক ওই আয়াতের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমি কোনো আলেম নই, কিন্তু আমি চেষ্টা করি সবসময় সঠিক যে বিষয়গুলো কোরআনে উল্লেখিত, হাদিসে উল্লেখিত, সাহাবায়ে কেরামদের দ্বারা বর্ণিত, আমি সে বিষয়গুলোই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারও জানাচ্ছি রমজানুল মুবারক। আল্লাহ আমাদের সবাইকে রোজাগুলো রাখার তৌফিক দান করুন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। যারা দুনিয়া থেকে আছেন, অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করুন। যারা দুনিয়া থেকে আমাদেরকে ছেড়ে কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।